বাংলা ছবির দুরবস্থাটা একবার লক্ষ্য করে দেখেছো? আমার মনে হয় এই কথাটা নিয়ে কথা বলাটা খুব জরুরি। বারবার বলছি, আগের বছরও বলেছি এই কথাটা। আমি ছাড়া তো কেউ বলবে না, সবাই বলবে ও হো হো বাংলা ছবি খুব ভালো জায়গায় রয়েছে। এটা না বলা উচিত, সিরিয়াসলি বলছি। যেখানে গোটা ইন্ডাস্ট্রিটা গ্রোথ হচ্ছে না, যেখানে গোটা ইন্ডাস্ট্রির গ্র্যাজুয়াল মার্জিনটা ভালো না, যেখানে গোটা ইন্ডাস্ট্রির গ্র্যাজুয়াল সিনেমার গ্রোথ ভালো না, একটা পুষ্পা টু এসে একটা ইন্ডাস্ট্রিকে বাঁচাচ্ছে। এরকম যদি হয়, সাউথ ইন্ডাস্ট্রির কথাও বলছি, তাহলে সেটা যে কোনো ইন্ডাস্ট্রির জন্য খারাপ। সেটা সাউথ হোক, বলিউড হোক, বাংলা হোক, হোয়াট এভার ইট ইজ। আমার এটা কোথাও গিয়ে মনে হয়। তো আমার মনে হলো এই আলোচনাটা করাটা খুব জরুরি। এবছরের জানুয়ারি মাসে যে কটা বাংলা ছবি রিলিজ করেছে, একটা সিনেমাও ভালো পারফর্ম করতে পারেনি বন্ধুরা। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, আজকে একটা সিনেমাও ভালো পারফর্ম করতে পারছে না এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে। হ্যাঁ মানে রুক্মিণীদির বিনোদিনী ছবিটা নিজের মতন একটা ব্যবসা করছে, সেটা একদিনের ব্যবসা আমরা জানতে পেরেছি। তো সেটাকে এখনও ভার্ডিক্ট দেওয়া উচিত না, সত্যি বলে সত্যি কিছু নেই কি এখনও ভার্ডিক্ট দেওয়া উচিত না? ভালোই ব্যবসা করছে, সত্যি বলে সত্যি কিছু নেই। আর সৃজিত মুখার্জির ছবি তো যদিও খুবই কম সেটা হচ্ছে, মানে সেটার হাইপ তো আর দশম অবতারের মতন নেই বা টেক্কার মতন নেই, এটা খুব স্বাভাবিক। এবার টলি বাংলা বক্স অফিসের পক্ষ থেকে এই পুরো পেজের রিপোর্টটা আমাদেরকে আপডেট দেওয়া হয়েছে যে কালকের ডেটের, মানে কালকেই এসছে ন্যাশনাল মাল্টিপ্লেক্স ট্রেনের কালেকশন। তার ভিতরে দেখো তো, তুমি এইটা দেখলেই তোমার সব থেকে রাগটা ধরবে যে খাদান, রাগও ধরবে, বিঙা ফ্যান মানে আনন্দও হবে। তো তুমি বাংলা ছবিতে তুমি বলো, ফিফথ উইকে এসে দাঁড়িয়ে খাদান 9 লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন করছে। এই যে মাল্টিপ্লেক্স কালেকশনের কথা, সন্তান 6 লাখ টাকার করছে, চালচিত্র 2 লাখ টাকার করছে। এবার দেখো ভাগ্যলক্ষ্মী 5 লাখ। ভাগ্যলক্ষ্মীর ক্ষমতা হলো না 10 লাখ টাকারও মাল্টিপ্লেক্স কালেকশন করার সেকেন্ড উইকে। কী অবস্থাটা চিন্তা করো। পাটালিগঞ্জের পুতুল খেলা, এইটা সেকেন্ড উইকে 80,000 টাকার মাল্টিপ্লেক্স কালেকশন করেছে। অপরিচিত ছবিটা 26,000 টাকার মাল্টিপ্লেক্স কালেকশন করেছে। ফেলু বক্সি ছবিটা ফার্স্ট উইকে 5 লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন করেছে। এগুলো কোনো নাম্বারস? মানে এগুলো কোনো নাম্বারস? তুমি বলো তো, খাদানের টোটাল নাম্বারটা 2,77,00,000 টাকা, আর খাদান এখনও 9 লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন করছে। আরে ভাই, কেউ তো অ্যাটলিস্ট 10 লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন কর। সোহমদার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখেছো? ফেলু বক্সি, হ্যাঁ অনেকে বলতে পারে ফেলু বক্সি সোহমদার ভালো কালেকশন ইত্যাদি ইত্যাদি, বাট এটা কি? হ্যাঁ আমি ইন্টারেস্টেড নই সেই ছবিটা দেখার জন্য, তার মানে অডিয়েন্স ডাজেন্ট ইন্টারেস্টেড, মানে বদারই নয় অডিয়েন্স, যায় আসে না মানুষের কি কোথায় পাটালিগঞ্জের পুতুল খেলা বেরিয়েছে, কোথায় ভাগ্যলক্ষ্মী বেরিয়েছে, কোথায় অপরিচিত বেরিয়েছে, কোথায় ফেলু বক্সি বেরিয়েছে, জাস্ট তারা বদারই নয়। আমি যেরকম দুটো ছবি নিয়ে বদার ছিলাম, আমি দেখতে গেছি দুটো ছবি হলে, সত্যি বলে সত্যি কিছু নেই, বিনোদিনী আমার ভালো লেগেছিলো, মানে আমার দুটো ছবির প্রোমো দেখে ভালো লেগেছিলো, আমি দেখতে গেছি। বাকিগুলো নিয়ে আমিও দেখতে যাইনি। কালেকশনও দেখো অবস্থাটা, কালেকশনের অবস্থা দেখো। ফেলু বক্সি 5 লাখ, অপরিচিত 26,000, অফ রেকর্ড ব্রেকিং কালেকশন। মানে যাচ্ছে তাই অবস্থা। সিনেমাটা কেমন হয়েছে আই ডোন্ট নো, দেখিনি আমি, কারণ রিভিউ দেখিনি। বাটালিগঞ্জের পুতুল খেলা নাকি বিশাল ভালো সিনেমা হয়েছে, অসাধারণ সিনেমা হয়েছে, 80,000 টাকার কালেকশন, লোকে দেখতেই যাচ্ছে না ভাই। তাহলে কে ভালো সিনেমা হয়েছে ভাই? ভালো সিনেমা তো সেটাই যেটা লোকে প্রচুর পরিমাণে দেখে, সেটাও তো দেখতে হবে। যে ভালো সিনেমা তখনই সেটাকে তুমি মানে সেই কনসিডারে যে পাবলিক ডিমান্ডে ভালো সিনেমা। ভালো সিনেমা তো ওরকম, কবিরও তো ভালো সিনেমা, আমি দেবদার ইয়ে দিয়ে বলছি, কটা লোক দেখেছে? লোক তো দেখতে হবে। ফ্লপ ছবিকে তো তুমি একেবারে মাথায় তুলে নিয়ে নাচতে পারবে না, কেউ নাচে না, কোনো জায়গায় নাচানো হয় না। যাই হোক, কী বলবো, ভাগ্যলক্ষ্মীও খারাপ কালেকশন, এই নাকি ভাগ্যলক্ষ্মী হাউসফুল যাচ্ছে, এই যাচ্ছে হয়ে যাচ্ছে, এবারে যাচ্ছে তাই অবস্থা। মানে একটা ছবি, চালচিত্র ছবিটা 46 লাখ টাকার কালেকশন করেছে, সেটাও সেই ক্রিসমাসের ছবি। সন্তান ছবিটা 1,43,00,000 টাকার কালেকশন করেছে, 1.43 করোড়ের কালেকশন করেছে। তো সেটাও কিন্তু সেই ক্রিসমাসের ছবি। খাদান তো ছেড়ে দাও, বাপ সবার, ওটা ওপর লেভেলে আছে। এর বাদ দিয়ে তুমি ভাগ্যলক্ষ্মীর কালেকশন 12 লাখ টাকা। তোমরা বুঝতে পারছো, 12 লাখ টাকা যদি কোনো ছবির কালেকশন হয়, সেই ছবিটাকে ফ্লপ গণ্য করা হয়। আবিরদার একটা ছবি আগের বছরই, আমি আগের বছরের উদাহরণ দিচ্ছি, ফ্লপ সেই সিনেমাটাও ফার্স্ট উইকে 10 লাখ টাকার কালেকশন করেছিল, একটা উইকে 10 লাখ টাকার কালেকশন করেছিল। ভাগ্যলক্ষ্মীর অবস্থাটা দেখো, এই সপ্তাহে যদি 5 লাখ টাকা কালেকশন করে 12 লাখ টাকা হয়, তার মানে সেটাও 10 লাখ টাকার গন্ডি পেরোতে পারছে না। মানে আগের বছরের থেকেও খারাপ অবস্থা কিন্তু 2025 সালে। হ্যাঁ, আর এইটা খুব খারাপ একটা সিনারিও। তুমি বলতে পারো খুব ভালো ছবি, ভালো জায়গা চলছে, বাংলা ছবির ভালো। আরে কী বাংলা ছবির ভালো চলছে ভাই? একা দেবদা কাঁপাচ্ছে, একা উইন্ডোজ কাঁপাচ্ছে। যখন দেবদা আসবে তখন ব্যবসা হচ্ছে, একটা উইন্ডোজ এলে তখন ব্যবসা হচ্ছে, বাকি তো কোথায়? পুরো মানে একদম ভাড়ার শূন্য, কারুর ক্ষমতা নেই সেই লেভেলে ব্যবসা দেওয়ার। তাহলে আর লাভটা কী হচ্ছে? তুমি বলো, একটা
ফ্লপ সিনেমা, আবিরদার একটা ফ্লপ সিনেমা, হ্যাঁ আবির এলেও খানিকটা ব্যবসা ট্যাবসা হয়, তো আবিরদার একটা ফ্লপ সিনেমা, সেটার মাল্টিপ্লেক্স কালেকশন 10 lakhs-এর ওপরে যাচ্ছে ফার্স্ট উইকে। আমার এখনও মনে আছে বাদামি হায়নার কবলে এই সিনেমাটার ফার্স্ট উইকের কালেকশন ছিল 10 লাখ টাকা। এরে কি, এই কি 2 সপ্তাহে 12 লাখ টাকার কালেকশন, ভাগ্যলক্ষ্মী। এই নাকি ভালো সিনেমা হয়েছে, ভালো সিনেমা হয়েছে, কী ভালো সিনেমা হয়েছে ভগবান জানে। পাটালিগঞ্জে পুতুল খেলা এত ভালো সিনেমা হয়েছে, এদিকে 3 লাখ টাকার কালেকশন। ওয়ার্ড অফ মাউথ গ্রোথই হচ্ছে না, শোই নেই কোথাও। আর আজ এবার থেকে তো মানে এই স্কাইফোর্স এত ভালো চলছে, আমি যা দেখতে পাচ্ছি বাংলা ছবির আর কিছু করারই নেই, জায়গাই নেই। কম্পিটিশন মার্কেট ভাই, কেউ তোমার জায়গা ছেড়ে দিতে আসেনি এখানে, ফুল বিছিয়ে রেখে দিয়ে যায়নি, কাঁটাই বিছিয়ে রেখে দিয়েছে, তার ভিতর দিয়ে হেঁটেই তোমাকে ওপরে যেতে হবে। তো ওইসব ফালতু কথা বলে লাভ নেই, যে আমি সব পাচ্ছি না, এ পাচ্ছি না, ও পাচ্ছি না, এইসব ফালতু কথা বলে কী লাভ। খাদানও তো শো পায়নি, সন্তানও তো শো পায়নি, লড়েছে তো, ছবিগুলো ব্যবসা তো করেছে তো সেই ছবিগুলো। তাহলে মানে এখন তো মনে হচ্ছে সন্তানকে নিয়ে আমরা কী বলছি ভাই, সন্তান তো অনেক উপরে রয়েছে, এসব সিনেমা তো কিছুই করতে পারছে না, কিচ্ছু করতে পারছে না, ফেলু বকশি কিছুই। সত্যি বলে সত্যি কিছু নেই। আর বিনোদিনী নিয়ে আমি কিছু বলতে চাই না, কেন বলতে চাই না, তুমি বলবে বিনোদিনী তুমি বেশি প্রেফার করছো তাই জন্য তুমি বলবে না, রে ভাই বিনোদিনী রেগুলার হাউসফুল মারছে, এটা তো একটা কথা। সেকেন্ডারি কথা হচ্ছে যে সত্যি বলে সত্যি কিছু নেই আর বিনোদিনী একদিনের ভার্ডিক্ট নিয়ে আমরা কথা বলতে পারি না। হয়তো এই দুটো ছবি এক সপ্তাহে 10 লাখ টাকার কালেকশন করতে পারে মিনিমাম। যদি একটা ছবি 10 লাখ টাকা এক সপ্তাহে কালেকশন না করতে পারে মাল্টিপ্লেক্স চেন থেকে ফার্স্ট উইকে, বিশেষ করে যে ছবিগুলো প্রপারলি মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড ছবি, দিস ইজ নট কমার্শিয়াল ফিল্ম, মানে জিদ্দার মানুষ নয়, জিদ্দার মানুষও বোধহয় এক সপ্তাহে 10 লাখ টাকার কালেকশন করেছিল মিনিমাম। কি বলবে তুমি, জিদ্দার সব থেকে মানে যে ছবিটাকে নিয়ে এত আলোচনা হয় ফ্লপ ফ্লপ ফ্লপ, সেই ছবিটাও পর্যন্ত অত কালেকশন করে নিয়ে গেল, আর তার পরবর্তীতে দেখো অবস্থা, দেখো সিনারিও। যাই হোক কী বলবো, কিছু বলার নেই, মানে মাল্টিপ্লেক্স কালেকশন ভালো হচ্ছে না। এবং কালেকশন মাল্টিপ্লেক্স দেখলে এই মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড ছবিগুলোর ক্ষেত্রে বোঝা যায় যে অবস্থাটা ভালো নেই বাংলা ছবির। এটা অনেকেই অনেক রকমভাবে হয়তো ডিফেম করতে পারে যে বাংলা ছবি খুব ভালো জায়গায় রয়েছে, এটা খুব ভালো হয়েছে, ওটা খুব ভালো হয়েছে, নেই। হলে আছে শুধু ভালো জায়গায় আছে শুধু দেবদা, ভালো জায়গায় আছে শুধু উইন্ডোজ, এই দুটো প্রোডাকশন হাউস একদম টপ লেভেলে আছে। আমি তো বলবো যে আমার তো মনে হয় যে লেভেলের মানে হাউসফুল হওয়ার কথা সত্যি বলে সত্যি কিছু নেই, সেটাও আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ নতুন ছবি, ও তো ভালো ছবি হয়েছে, সত্যি বলে সত্যি কিছু নেই, বিশাল ভালো ছবি হয়েছে, আমি তো নিজে বলছি আমার ভীষণ ভালো লেগেছে। তো অডিয়েন্স কোথায় দেখছে? অডিয়েন্স যদি না দেখে সেটাকে আর কী করে ভালো ছবি বলে গণ্য করবো? অডিয়েন্সের চয়েসে তো সেটাই সেই ইয়েই হয়ে গেল। কালকে 22শে শ্রাবণ নিয়ে সবাই আলোচনা করে কারণ বক্স অফিসেও সেটা হিট বলে, পরবর্তীতে লোকে ওই মানে আলোচনার হালকা আলোচনাতেই রেখে দেবে। পরবর্তীতে যখন বক্স অফিসে হিট হলো না, সত্যি বলে সত্যি কিছু না, অত লোকে কথাই বলবে না, ও একটা ভালো ছবি হয়েছিল এই এরকম একটা ব্যাপার, এরকম করে রেখে দেবে তুলে তুলে। খাদান নিয়ে যত বেশি আলোচনা হবে পরবর্তীতে, তত বেশি আলোচনা অন্য কোনো ছবি নিয়ে হবে না, স্বাভাবিক ব্যাপার। অত বক্স অফিসে সাকসেস, সত্যি বলে সত্যি কিছু নেই, দারুণ ছবি হয়েছে, কেউ দেখতেই যাচ্ছে না। পাটালিগঞ্জে পুতুল খেলা নাকি দারুণ ছবি হয়েছে, কেউ দেখতেই যাচ্ছে না, কী বলবে? যাই হোক, সত্যি বলে সত্যি কিছু নেই, আমি ওয়েট করে বসে আছি যে যাতে বেশি লোক দেখে। বিনোদিনী তো না হয় খুব খারাপ ছবি হয়েছে কিছু লোকের মতে, আমার ভালো লেগেছে, খুব খারাপ হয়েছে নাকি বিনোদিনী ছবিটা। দেখা যাক, দেখা যাক, আমি সবটাই বলবো একটা উইকের বক্স অফিস আসুক, মানে মাল্টিপ্লেক্স কালেকশনটা আসুক বিনোদিনীর ক্ষেত্রে, এবং সত্যি বলে সত্যি কিছু নেই ক্ষেত্রে আমার বিশ্বাস যে এই দুটো ছবি অ্যাটলিস্ট, সত্যি বলে সত্যি কিছু নেই এবং বিনোদিনী, এই দুটো ছবি অ্যাটলিস্ট মানে 10 লাখ টাকা করে কালেকশন করতে পারবে। এবং প্রথম বোধহয় বাংলা ইন্ডাস্ট্রিতে হবে যে জানুয়ারি মাসে যে কটা ছবি রিলিজ করেছে প্রথম 10 লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন এই দুটো ছবি নিয়ে আসতে পেরেছে। বাকিগুলোর অবস্থা দেখো, ভিক্ষা করছে যেন মনে হচ্ছে, এমন অবস্থা, ভালো নয় অবস্থা বাংলা ইন্ডাস্ট্রির। এটা মানো, এটা সত্যি কথা, যেটা সত্যি, সত্যিটাকে কখনো লুকানো যায় না, সত্যিটা তেতো হলেও সত্যিই সেটা। আর শুধুমাত্র মানে দুটো প্রোডাকশন হাউস ভালো জায়গায় রয়েছে মানে সেই বড়লোক আরও বড়লোক হচ্ছে, গরিব আরও গরিব হচ্ছে, ব্যাপারটা এরকম। তো দুটো প্রোডাকশন হাউস যারা 6 কোটি টাকার কালেকশন দিত আগে, তারা এখন 12, 15 কোটি, 20 কোটি, 22 কোটির কালেকশন দিচ্ছে, তারা এই লেভেলে উঠে গেছে। আর বাকিরা যারা অন্তত মানে 2 কোটি টাকার কালেকশন, 1 কোটি টাকার কালেকশনও আনতে পারতো যারা, তারা নামতে নামতে একেবারে একদম নিচে তলানিতে ঠেকে গেছে, তারা এখন 2 লাখ টাকার কালেকশন নিয়ে আসতে পারে না, এরকম অবস্থা হয়েছে। এটা কি খুব ভালো হচ্ছে? ভালো হচ্ছে না। এটা একটা ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে দেবদার কাঁধের উপরে, আবার দেখতে পাচ্ছি। এরপরেও বলবে তোমরা, দেখো তো খাদানের 9 lakhs কালেকশন, 5th উইকের কালেকশন 9 লাখ, বাকি ছবিগুলোর অবস্থা দেখো, বাকি ছবিগুলোর অবস্থা দেখো, একটা ছবি 9 লাখ টাকার কালেকশন করতে পারেনি এক সপ্তাহে। ছি 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 ছি, খাদান এখনও 9 লাখ টাকার কালেকশন করছে, কী করে করছে? মাল্টিপ্লেক্সে
মাল্টিপ্লেক্সে তো না হয় কমার্শিয়াল ছবি চলে না। বললাম তো বাপ বাপই হয়। তো এরপরেও যদি কিছু লোক বলে দেবকে বাপ কেন বলা হচ্ছে, দেখ রে ভাই বক্স অফিসটা তো বোঝা যাচ্ছে, মাল্টিপ্লেক্স কালেকশন দিয়েও তো বোঝা যাচ্ছে। এরপরে চুপচাপ মানে এখন চুপচাপ দেবদাকে দেখে শেখা উচিত, এবং শিখে 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 যদি কিছু করতে পারে, ওই বলে না যে পা ধোয়া জল খাও, তাতে যদি কিছু উন্নতি হয় ইন্ডাস্ট্রি গ্রোথ হওয়া খুব জরুরি। এই প্রত্যেকটা ছবি ফ্লপ হোক, আমার কোনো আপত্তি নেই, হতেই পারে কোনো ছবি মানুষ, আরে ইনিশিয়ালটা তো দেবে, একটু তো লোকে দেখবে, 10 লাখ টাকা অন্তত তো কালেকশন হবে। যে এখানে কতগুলো ছবি রিলিজ করেছে তুমি বলো, এই জানুয়ারি মাসে এতগুলো বাংলা ছবি রিলিজ করেছে, যার ভিতরে রয়েছে আমি সত্যি বলে সত্যি কিছু নেই, বিনোদিনী আগে বাদ দিয়ে দিলাম, এই দুটো ছবিকে বাদ দিয়ে দিলাম, কারণ একদিনের কালেকশন বেরিয়েছে। ফেলু বক্সি রিলিজ করেছে এক, অপরিচিত, পাটালিগঞ্জে পুতুল খেলা, ভাগ্যলক্ষ্মী, এই 4টে ছবি রিলিজ করেছে। আরে ভাই এই 4টে ছবির ভিতরে একটা ছবি তো অন্তত 10 লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে আসতে পারবে এক সপ্তাহে। 4টে ছবির ভিতরে একটা ছবি সাকসেসফুল হচ্ছে না, মানে প্যারামিটার বা রেশিওটার অবস্থাটা বুঝতে পারছো? মানে 40টা ছবি চলে আসবে, একটা দেবের ছবি আসবে, সেটাই 20 কোটি টাকা ব্যবসা করবে। 40টা ছবি চলে আসবে, একটা শিবুদার ছবি আসবে, সেটাই 10 কোটি টাকার ব্যবসা করবে। এরকম যদি পজিশন হয়, খুব খারাপ, খুবই খারাপ। মানে এরপরে মনোপলি তৈরি হবে। কিন্তু এতদিন লোকে বলতো SBF এর মনোপলি, এবার শুরু হবে দেব আর শিবুর মনোপলি। ব্যাপারটা এরকম যে তারা যেটা করে সেটাই শোনা হয়, বাকিরা কেউ দেখেই না। আর অডিয়েন্সও বলবে ধর ভাই অন্য কারো ছবি দেখবো না, শিবু আর দেবের ছবি দেখবো, টাকা বাঁচিয়ে রেখে দেবে, ব্যাস, বাকি ছবি কিছু দেখবো না। ভালো ছবিগুলো ওইভাবে এরমভাবে ওয়াশ আউট হয়ে বেরিয়ে যাবে, পুরো ড্রেনেজের মতন বেরিয়ে যাবে, যেরকম পাটালিগঞ্জের পুতুল খেলা বেরিয়ে গেল। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। সিনারিওটা ভালো না, কথা বলাটা খুব জরুরি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখাবে, বাই বাই।